গ্রহের সমস্যা সবাই ভোগে, কে না ভোগে। সব থেকে বড় সমস্যা এবং ভয় পায় সবাই কাকে? বৃহস্পতিকে। বৃহস্পতি গ্রহকে কে না ভয় পায়? এই বৃহস্পতি গ্রহ যদি খারাপ হয়, আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে, সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, আপনার শারীরিক অনেক সমস্যা দেখা দিতে পারে, সন্তানও না হতে পারে বৃহস্পতি গ্রহ যদি সত্যি খারাপ হয়ে থাকে। এই বৃহস্পতি গ্রহকে ঠিক করার উদ্দেশ্যে আজকেই আমার এই অনুষ্ঠানটা আপনাদের জন্য। কি করে বৃহস্পতিকে ঠিক করবেন এই সময়, এই গুরু পূর্ণিমাতে আপনারা বৃহস্পতিকে কি করে ঠিক করবেন এবং যাতে আপনাদের সমস্যা সমাধান হয়, সেই বিষয় আজ বৃহস্পতিকে নিয়ে আসছি আপনাদের কাছে। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল। মানুষের জীবনে অনেক সমস্যায় টানা হেঁচড়ায় পড়ে থাকে সবসময়। বিশেষ করে আমাদের প্রাচীন যুগ থেকে গ্রহের একটা সমস্যা বা গ্রহের ফের আমাদের উপর পড়ে, সেই বিষয়টা অনেকে জানে বা অনেকের ধারণা আছে বা সবাই এটা জানে। এই গ্রহটাকে সবাই ভয় পায়। এই 9টা গ্রহ, পরবর্তীকালে 2-1টা গ্রহ আরো বেড়ে যায়, কিন্তু আমরা 9টা গ্রহকে নিয়ে কাজ করি। এই 9টা গ্রহের মধ্যে আমরা গুরু মনে করি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু ধরা, গুরু হচ্ছে বৃহস্পতি। এই বৃহস্পতি যদি ঠিক থেকে কারো, তার কিন্তু প্রচুর নলেজ বাড়ে। বৃহস্পতি যদি ভালো থাকে, রোগ অসুখ কম থাকে। বৃহস্পতি যদি ভালো থাকে, সন্তানের সমস্যা হয় না। বৃহস্পতি যদি ভালো থাকে, সবার সাথে সম্পর্ক ভালো থাকে। এবং বৃহস্পতি যদি ভালো থাকে, আপনার কেরিয়ার ব্রাইট হতে পারে। বৃহস্পতি গ্রহটা হচ্ছে, যদি আপনার জন্মছকে খারাপ থাকে বা আপনি মনে করছেন আপনার বৃহস্পতি খারাপ, এই বৃহস্পতি খারাপের জন্য কি কি হতে পারে বললাম। সন্তান হবে না, বাধা পড়বে, আপনার নলেজের অভাব হবে, সবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, অর্থ সংকট দেখা দিতে পারে, শারীরিক সমস্যা, জন্ডিসের মতন বড় রোগ দেখা দিতে পারে যদি বৃহস্পতি গ্রহ আপনার খারাপ থাকে। এগুলো কি আপনার খারাপ আছে? তাহলেই আজকের এই অনুষ্ঠানটা আপনার জন্যেই সঠিক আছে বা আপনার জন্য প্রযোজ্য, বা আপনি মনে করবেন হ্যাঁ সঠিক, এটা আমার জন্য কাজে লাগবেই। আপনার জন্যই কিন্তু বৃহস্পতি গ্রহটা কতটা খারাপ বা কি খারাপ করছে আপনি বুঝতে পারছেন আমার অনুষ্ঠান থেকে। তো আজকের এই গুরু পূর্ণিমাতে আপনারা আপনাদের বৃহস্পতি গ্রহকে স্ট্রং করতে পারবেন কি করে? আপনার নিশ্চয়ই গুরু আছে বা নেই। যাদের গুরু নেই তারা কি করবে না, যাদের গুরুদেব আছেন তারা কি করবেন? বৃহস্পতিকে স্ট্রং করতে গেলে কি করবেন? আপনার যিনি গুরুদেব আছেন, তাকে আপনি সাদা বস্ত্রর সাথে হলুদ কিছু দান করবেন এবং কাঁচা হলুদ অবশ্যই তাকে দান করবেন যতটা পারবেন। যা যা পারেন, ফল, বস্ত্র, কাঁচা হলুদ, সুপারি, হর্তুকি, কাঁচা টাকা, আতপ চাল, গোবিন্দভোগ চাল আপনি গুরুদেবকে দান করবেন। গুরুদেবকে দান করার পরে ওইখান থেকে গুরুদেবকে বলবেন, গুরুদেব আমাকে আপনি ওই 1 টাকার কয়েন আর কাঁচা হলুদ একটা টুকরো দিয়ে দিন। আপনি কাঁচা টাকার কয়েনটা নিয়ে আসলেন, নিয়ে বাড়িতে কোনো জায়গায় লকারে বা আপনার টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রাখবেন। কি করে? হলুদ কাপড় জড়িয়ে রাখবেন। আর যে হলুদটা আপনার গুরুদেব দিয়ে দেবে, সেই হলুদটা প্রত্যেক দিন কোনো না কোনো কাঁচা হলুদটা একটু ঘষে কপালে একটু হলুদ লাগাবেন এবং স্নানের জলে একটু ঘষে ফেলে দেবেন। এটা গুরু পূর্ণিমা থেকে শুরু করে আপনি 10 দিন করবেন। আপনার বৃহস্পতি স্ট্রং হয়ে যাবে এবং আপনার যে সমস্যাগুলো এই গুরু পূর্ণিমা থেকে কাটতে শুরু করবে। আর কি করবে? যাদের গুরুদেব নেই তারা অবশ্যই কোনো মন্দিরে দান করবেন। সেখান থেকে ব্রাহ্মণের কাছ থেকে কাঁচা টাকার কয়েনটা এবং হলুদের টুকরোটা নিয়ে একই নিয়মে কাজ করবেন। 100% দিচ্ছি, অবশ্যই আপনার বৃহস্পতি স্ট্রং হবে এবং এই গুরু পূর্ণিমা থেকে আপনার সমস্যার সমাধান হবে। আবারও আপনারা যদি এরকম কোনো রকমের অনুষ্ঠান দেখতে চান বা এরকম ধরেন, তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার কি সমস্যা। আমি সেইভাবে আপনাদের উদ্দেশ্যে টিপস বা তথ্য আবারও দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন।